19 বছর পর এই চন্দ্রগ্রহণ খুবই ভয়ঙ্কর। কপাল পুড়বে এই রাশিগুলির। কাদের ভাগ্য খুলবে জানুন আপনার কপালে কি। হোলির আগে যে চন্দ্রগ্রহণ হবে তা অনেক রাশির ওপর বিশেষ প্রভাব ফেলবে। কিছু রাশির জন্য এই চন্দ্রগ্রহণ উপকারী হবে, আবার কিছু রাশির জন্য এটি বেদনাদায়ক হবে। এবার হোলির আগেই চন্দ্রগ্রহণ হচ্ছে। 3রা মার্চ হোলির আগে যে চন্দ্রগ্রহণ হবে তা ভারতে সম্পূর্ণরূপে দৃশ্যমান হবে। এই চন্দ্রগ্রহণটি একটি পূর্ণ চন্দ্রগ্রহণ হবে, যেখানে এটি সম্পূর্ণরূপেই দৃশ্যমান হবে। সূতক চন্দ্রগ্রহণের 9 ঘন্টা আগেই শুরু হবে। 19 বছর পর হোলির একদিন আগেই চন্দ্রগ্রহণ হচ্ছে। চন্দ্রগ্রহণের সময় কোনো কিছু কাটা এড়ানো উচিত। বিন্ধ্য অঞ্চলের প্রখ্যাত পণ্ডিত ডক্টর রামলাল ত্রিপাঠী বলেন যে এবার পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ হচ্ছে। ভারত ছাড়াও জাপান, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের টোকিওতেও চন্দ্রগ্রহণ সম্পূর্ণরূপে দৃশ্যমান হবে। বারাণসীতে চাঁদ উঠবে সন্ধ্যা 6টায়। চন্দ্রোদয়ের পর 48 মিনিট ধরে চন্দ্রগ্রহণ স্থায়ী হবে। চন্দ্রগ্রহণের সময় স্নান করুন এবং দানশীলতামূলক কাজ করুন। এই সময়ে এই সমস্ত কার্যকলাপ সম্ভব। গ্রহণের সময় তাদের ফল, শাকসবজি বা অন্য কিছু কাটা এড়ানো উচিত। সেলাই এবং বুননও এড়ানো উচিত। ডক্টর রামলাল ত্রিপাঠী ব্যাখ্যা করেছেন যে এই গ্রহণ সিংহ রাশির ওপর প্রভাব ফেলছে। সিংহ রাশির জাতক জাতিকারা এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। মেষ রাশির জাতক জাতিকারাও উদ্বেগ অনুভব করতে পারে। অন্যদিকে মিথুন রাশির জাতক জাতিকারা লাভবান হবে। চন্দ্রগ্রহণের সময় বৃষ রাশির জাতক জাতিকারা কষ্ট পাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সুখ পাবে। ধনু রাশির জাতক জাতিকারা সম্পদ পাবে। মকর রাশির জাতক জাতিকারা চরম যন্ত্রণা ভোগ করবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা কষ্ট পাবে এবং মীন রাশির জাতক জাতিকারা বন্ধুত্বের কারণে উপকৃত হবে। গ্রহণের সময় শুভ ফল পেতে গরু, জমি, বস্ত্র এবং খাদ্য দান করার কথা বিবেচনা করুন। যে কোনো মন্ত্র জপ করুন। ভারতে বিকেল 3:20 থেকে সন্ধ্যা 6:48 পর্যন্ত গ্রহণ দৃশ্যমান হবে। এটি একটি ধারাবাহিক চন্দ্রগ্রহণ। গ্রহণের সময় খাবার খাওয়া উচিত নয়। যদি খাবার আগে থেকে প্রস্তুত করা হয়ে থাকে তাহলে তা ফেলে দেওয়া উচিত। বিবাহের জন্য আগে থেকে কুশ ঘাস উৎসর্গ করুন, এতে পবিত্রতা নিশ্চিত হবে।